যেদিন সিংহায় প্রথম ফুৎকার করা হবে সেই দিন আসমান এবং জমিনের সমস্ত কিছু আতঙ্কিত হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ। যেই দিন সিংহায় ফুৎকার করা হবে আসমান এবং জমিনের সমস্ত কিছু আতঙ্কিত হয়ে পড়বে। আসমান এবং জমিনের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। প্রাণীরা সবাই আতঙ্কিত হয়ে মৃত্যুবরণ করবে। গাছপালা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো বিধ্বস্ত হয়ে যাবে। সেই কঠিন সময় অবস্থাটা খুব ভয়ঙ্কর হবে। فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ। যেই দিন সিংহায় ফুৎকার করা হবে সেই দিন অবস্থাটা বড় কঠিন হবে। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফিরদের জন্য এটা মোটেও সহজ নয়। মানুষরা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, ফাইযা বারিকাল বাসার, যখন দৃষ্টি চমকে যাবে, ওয়াখাসাফাল কমার, চন্দ্র বিধ্বস্ত হয়ে পড়বে, ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কমার, যেদিন চন্দ্র এবং সূর্যকে একত্রিত করে ফেলা হবে সেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই দিন কাফেরদের অবস্থাটা বড় কঠিন হবে। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের অবস্থাটা সেদিন বড় কঠিন হবে। কাফেরদের জন্য এটা মোটেও সহজ নয়। আল্লাহ তাআলা এভাবেই কোরআনুল কারীমে কিয়ামতের বর্ণনা দিয়েছেন। এই প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে 40টি বছর পৃথিবী স্থির হয়ে থাকবে, কোনো গাছপালা থাকবে না, নিশ্চুপ হয়ে থাকবে, কোনো প্রাণ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনান নাফখাতাইনি 40, এই দুই সিংহার মধ্যবর্তী সময় হচ্ছে 40। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই 40 মানে কি 40টি বছর নাকি 40টি দিন নাকি 40 মাস? আল্লাহর রাসূল কোনো কথা বললেন না, চুপ হয়ে থাকলেন। মুফাসসিরিনগণ, মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এই 40 মানে হচ্ছে 40টি বছর। 40টি বছর এভাবে নিশ্চুপ হয়ে থাকবে, কোনো প্রাণ থাকবে না। 40 বছর পরে আবার যখন সিংহায় ফুৎকার করা হবে তখন সবাই পুনরুত্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপরে যখন দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার করা হবে, এরপরে সবাই উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে থাকবে। তারা ময়দানে একত্রিত হতে থাকবে, হাসরের ময়দানে একত্রিত হতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যারা উপদেশ পাওয়ার পরেও, আল্লাহর বিধান পাওয়ার পরেও সেগুলোকে মানে না, তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উত্তোলন করা হবে, হাসরের ময়দানে অন্ধ করে উত্তোলন করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى। যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবন হবে বড় সংকটময় এবং আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমাকে চক্ষু থাকার পরেও তুমি আমাকে কেন অন্ধ করে উত্তোলন করলে? ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, হে আমার রব, আমি চক্ষুমান থাকার পরেও তুমি কেন আমাকে এভাবে অন্ধ করে উঠালে? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, তোমার কাছে আমার আয়াতসমূহ আসার পরে তুমি যেভাবে ভুলে গিয়েছো, আজ তোমাকে সেভাবে ভুলে যাওয়া হয়েছে। তোমার কোনো আবদার পূরণ করা হবে না, তোমার কোনো কথা শোনা হবে না। সুতরাং যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধভাবে উত্তোলন করবেন। সেই দিন অবস্থাটা বড় কঠিন হবে। মানুষের কোনো
গোপন বিষয় থাকবে না, মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু তার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তার মুখকে মোহর মেরে দেওয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সমূহ কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম, তাদের পা সমূহ সাক্ষ্য দেবে। তারা দুনিয়ার জমিনে যা অর্জন করেছে সবকিছু তার হাত পা সাক্ষ্য দিয়ে দিবে। সুতরাং গোপন করার কোনো বিষয় নেই।